জানতো এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি। এক্স্যাক্টলি আমি পয়েন্টটাতে আসতাম যে আপনি নামাজও পড়েছেন, হ্যাঁ আপনি আবার নিজের ধর্ম পালন করেছেন, আবার নিজের ধর্ম প্রপারলি রোজাও করতাম। রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি? না, এটা দ্বৈত ধর্ম বলে না, এটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকেই আমি সবকিছু ইয়ে করতে, এবং আমি যখন সবার সামনে এসেছি আমার বাচ্চা নিয়ে তখনই কিন্তু আমি এই ব্যাপারটাকে পজিটিভলি নিতাম। কিন্তু 2-2.5 বছর নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না। তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না, আমি মরে যাওয়ার পর যেন একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে। বললাম না যে কখনো আমাকে মানে আমার ধর্ম নিয়ে কখনো প্রেশার করেনি। আমি এটা তো একটা ভালোবাসারই একটা জায়গা যে আমি খেতাম না, এবং এবং এমনও আছে ওর বোনের বাসায় অনেক রান্না টান্না হতো, যেহেতু ওর বোনের বিয়ে হয়েছে পুরান ঢাকায়, তো ওর বোনের বাসায় যত ধরনের খাবার হতো ওর বোন পর্যন্ত যেদিনই বিফ আইটেম কোনো কিছু হতো আমার জন্য অন্য কিছু রান্না করতো, ডিরেক্টলি চিকেন। আমি একটা মানে একটা দিনের কথা আমি ইয়ে করে শেয়ার করি, যেহেতু ভালোবাসা দিবসের কথা ভালোই বলি। আমি ওটা জানতে চাই, সাকিব ভাইয়ের সাথে তো নিশ্চয়ই ভালোবাসার অনেক মুহূর্ত আছে, ঝগড়া ঝাঁটি তো আমরা শুনতে শুনতে একদম কান ঝালাপালা আছে। সাকিব ভাই এটা, সাকিব ভাই ওটা, এবং সাকিব ভাই এসে বলছে অপু এটা অপু সেটা, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু দুজন ভালোবেসে বিয়ে এবং ভালোবেসে সংসার